আলামিন, ফেনীতে আজকের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? দুর্গতদের উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম কেমন চলছে? গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। লোপা, দুর্গতদের উদ্ধার কার্যক্রম এখন আর নেই, কারণ যেই সময়টিতে সব থেকে বেশি বন্যার পানিতে কবলিত ছিল ফেনীর বনবাসী মানুষগুলো, সেই সময়টিতেই তারা আশপাশের যে উঁচু ভবনগুলো রয়েছে, যারা একচালা টিনের ঘরে যারা থাকতেন বা একতলা পর্যন্ত যাদের ঘর ছিল, তারা কিন্তু আশপাশের যে দোতলা ভবন ছিল সেগুলোর ছাদে গিয়ে তারা আশ্রয় নিয়েছে, ভবনগুলোতে আশ্রয় নিয়েছে। এখন বলতে গেলে দুর্গতদের উদ্ধারের কোনো কার্যক্রম নেই। এখন যে সব থেকে বেশি যে বিষয়টি প্রয়োজন সেটা হচ্ছে শিশু খাদ্য, গোখাদ্য, পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ ত্রাণ, যেটি আসলে এখন পর্যন্ত প্রত্যন্ত যে দুর্গম এলাকাগুলো রয়েছে সেখানে এখনো পৌঁছায়নি। কারণটি হচ্ছে ফেনী থেকে পানি নামতে শুরু করেছে ছাগলনাইয়ার পাশাপাশি পরশুরাম, ফুলগাজী, সোনাগাজী, এইসব এলাকা যেগুলো প্লাবিত ছিল সেখান থেকে পানিগুলো নেমে এখন নোয়াখালী এবং লক্ষ্মীপুরের দিকে যাচ্ছে, এবং সেটি যাওয়ার পথে হচ্ছে ফেনীর দক্ষিণে দাগনভূঞা রয়েছে। আমরা সেই দাগনভূঞার উত্তর কাশিমপুর একটি গ্রাম, সেই কাশিমপুরে আমরা রয়েছি। এই কাশিমপুর গ্রামেও দেখতে পাচ্ছেন যেটি একদম শুষ্ক সড়ক ছিল সেখানে এখন পানি দেখা যাচ্ছে, কারণ এই যে পানিগুলো, সেই পানিগুলো কিন্তু এখন ধীরে ধীরে নামতে শুরু করেছে এবং সেগুলো যাচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুরের দিকে, যার কারণে এদিকে মানুষ এখন প্লাবিত হচ্ছে। এবং সবাই কিন্তু একটা জিনিস বলছেন বারবার যে দুর্গম যে এলাকাগুলো রয়েছে, যেমন কিছুক্ষণ আগে আমরা গিয়েছিলাম গজারি একটি এলাকা দাগনভূঞারি, এবং সেনাবাহিনীর সাথে সেই বোটে করে আমরা গিয়েছি অনেক প্রত্যন্ত একটি এলাকা, যেখানে কিছুক্ষণ আমরা বোটটি পায়ে মানে নামার পর হেঁটে হেঁটে ঠেলে ঠেলে নিয়ে যাওয়ার পর যেতে হয়েছিল, এবং কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে বোট টেনে নিয়ে যেতে হয়েছে, আবার কিছু জায়গায় ইঞ্জিন বন্ধ রাখতে হয়েছে। এরকম দুর্গম এলাকাগুলোতে এখন ত্রাণ পৌঁছানোটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ, এবং সেটি আসলে মোকাবেলা করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে যারা বানভাসী মানুষরা রয়েছেন, যারা এখনো আটকে রয়েছেন। তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণের এখনো সংকট রয়েছে, অনেক গ্রামে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি। লোপা।